সকলকে ইম্মানুয়েল এবং খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা যে যেখান থেকে এই অনুষ্ঠানকে দেখছেন, গীত সংহিতা প্রতিদিন অনুষ্ঠান থেকে আমি পাস্টর মাইকেল মোহন মণ্ডল আপনাদের সাথে আছি। এবং শুরু করার আগে একটু ইন্ট্রো করে আসতে চাই যে প্রিয়জন, পবিত্র বাক্য আমাদেরকে পথ দেখায়। পবিত্র বাক্য আমাদেরকে আমাদের পথের চলার পথকে ঠিক করে দেয়। আজ থেকে শুরু হলো আপনাদের নিয়ে একটি নূতন পথ চলা। এই পথ চলায় আপনারা আমার সাথে থাকবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এই পথ চলায় আমরা কি করব? এই পথ চলায় আমরা ধারাবাহিকভাবে গীত সংহিতা পুস্তক গবেষণামূলকভাবে পাঠ করব, আলোচনা করব এবং এখান থেকে আমাদের জীবনে ঈশ্বরীয় আশীর্বাদ আমরা সঞ্চয় করে নিব। আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন। গীত সংহিতা প্রতিদিন অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব বা প্রথম এপিসোড। আজকের এই পর্বে আমরা সরাসরি গীত সংহিতা পুস্তকের ভিতরের কোনো অধ্যায় থেকে আমরা পাঠ করব না, কিন্তু আজ আমরা গীত সংহিতা পুস্তকের সমস্ত পুস্তকের একটি সার্বিক আলোচনা বা একটি পরিক্রমা আমরা দেখতে চাই। এই পুস্তকটি কী ধরনের পুস্তক, এই পুস্তকটি কারা লিখেছেন, কে লিখেছেন, কেন এটি লেখা হয়েছিল এবং এটি কোন কোন কাজে ব্যবহৃত হতো, এর মধ্যে বিভিন্ন শব্দ আছে, শব্দগুলো কী ধরনের শব্দ, কোথায় কখন কিভাবে উচ্চারিত হতো, কাঠামোগত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই প্রথম এপিসোড আমরা দেখতে চাই। গীত সংহিতা পুস্তক আসলে কী ধরনের পুস্তক, প্রথম প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে এটি ইসরায়েল জাতির একটি কাব্যগ্রন্থ। এবং আমার এই গীত সংহিতা পুস্তক নিয়ে এরকম একটি পথ চলা শুরু করার একটি মাত্র উদ্দেশ্য, আমি দেখেছি যে গীত সংহিতা সেই শুরু থেকে মণ্ডলীর ইতিহাস পড়লে সেখানে দেখা যায় শুরু থেকে অদ্য অবধি পর্যন্ত মণ্ডলীতে গীত সংহিতা একটি জনপ্রিয় পুস্তক। এবং যখন আমরা শিশু ছিলাম, আমরা শিশু থাকি, আমরা সানডে স্কুলে যাই, আমাদেরকে গীত সংহিতার এক অধ্যায় দিয়ে হাতে খড়ি শুরু হয় এবং এটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ভালো লাগার একটি পুস্তক। কিন্তু এই পুস্তকের ভিতরকার অনেক বিষয় আমরা বুঝি না, অনেক বিষয় আমরা অনেক সময় ধ্যান করি না। কিন্তু সেই জায়গাটিতে নিয়ে যাওয়ার জন্য সেই প্রচেষ্টাকে সামনে রেখেই আমার এই প্রয়াস, আমার এই ক্ষুদ্র প্রয়াসে আপনাদের একান্ত সহযোগিতা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের প্রার্থনা, আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং থাকবে বলে আমি বিশ্বাস করি। খ্রিস্টেতে প্রিয়জন, প্রিয় সুধী, যতজন আমাকে দেখছেন, আমরা মূল আলোচনায় আমরা চলে যাব। তার আগে আমরা একটু আমাদের প্রিয়তম পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তার কাছে আমরা প্রার্থনায় আসুন আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রাণপ্রিয় স্বর্গস্থ পিতা মহান ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট নামে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আজকে প্রভু এই ভার্চুয়াল মাধ্যম দিয়ে তুমি আমাদেরকে একত্রিত করেছো। এখানে প্রভু শ্রোতা বক্তা যতজন আছে প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো। আমরা এখন প্রভু গীত সংহিতা পুস্তক নিয়ে প্রভু আমরা একটি পর্যায়ক্রমিক আলোচনা আমরা করব প্রভু। আজকে প্রথম পর্বে বা প্রথম ধাপে প্রভু আমরা প্রথমত এই পুস্তকের পরিক্রমা সম্পর্কে আমরা দেখতে চাই। প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ দান করো যেন আমরা যথার্থভাবে পুস্তকের পরিক্রমা আমরা শুরু এবং শেষ করতে পারি। আমাদের সকলে সহবর্তী থাকো। আমরা যতটুকু সময় এখানে থাকবো প্রভু, আমরা যেন মনোযোগের সাথে তোমার বাক্য যেন আমরা ধ্যান এবং শ্রবণ করতে পারি। আমাদের প্রত্যেকের সহযোগিতা করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থেকে পরিচালনা দান করো। প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রিয় যিশু তোমার নাম চাইছি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয়জন, আসুন আমরা গীত সংহিতা পুস্তকের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ধারাবাহিকভাবে আমরা একটু
আলোচনায় যেতে চাই আমরা আজকে পরিক্রমায়। প্রথমত একটি প্রশ্ন, যে গীত সংহিতা পুস্তকটি কোন ধরনের পুস্তক? গীত সংহিতা পুস্তক হলো ইসরায়েল জাতির ধর্মীয় একটি কাব্যগ্রন্থ, এবং এই কাব্যগ্রন্থ বা কবিতা হলো কবির আবেগের অভিব্যক্তি। গীত সংহিতায় নানা ধরনের কবিতা থাকলেও এখানে ঈশ্বর কেন্দ্রিক হৃদয়ের আবেগের প্রতিফলন ঘটেছে। প্রত্যেকটি কবিতার মধ্য দিয়ে, প্রত্যেকটি ছন্দের মধ্য দিয়ে ঈশ্বরীয় কাজকে বর্ণনা করা হয়েছে। লেখক তিনি এই কবিতার মধ্য দিয়ে তিনি নিজে ঈশ্বরের খুব কাছে নিকটে উপস্থিত হয়েছিলেন, এবং সেই সঙ্গে যারা এটি পরবর্তীতে পাঠ করবে তারাও যেন ঈশ্বরের নিকটবর্তী হতে পারে সেই বিষয়ে নিশ্চিত একটি প্রতিফলন এখানে ফলিত হয়েছে। প্রিয়জন, আমরা কথা না বাড়িয়ে দেখতে চাই যে আসলে গীত সংহিতা পুস্তক একটি আধ্যাত্মিক কবিতার একটি সংকলন। এর মধ্যে রয়েছে ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ, প্রার্থনা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ব্যক্তি জীবনের দুঃখ, ব্যথা, আশা, নিরাশা, হতাশা, বেদনা, নানান বিষয়ে এখানে ব্যক্ত করা হয়েছে। গীত রচকদের হৃদয়ের বিভিন্নমুখী আবেগ অনুভূতি এসব কবিতায় প্রতিফলিত হয়েছে। এগুলো যখন আমরা গানের স্বরে শুনি আমাদের হৃদয় স্পর্শী হয়ে ওঠে, আমাদের হৃদয়, মন, আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যেন ঈশ্বরের খুব কাছাকাছি নিজেদেরকে নিয়ে যেতে পারি। এবার আমরা দেখতে চাই এই পুস্তকের লেখক। এই পুস্তকের লেখক সম্পর্কিত কয়েকটি কথা এখানে বলতে চাই। বাঙালি সমাজে বাঙালি খ্রিস্টানরা গীত সংহিতা পুস্তক বলতে তারা এক কথায় বুঝতে পারে যে সাধু দাউদের গীত, কিন্তু এটি সত্য নয়। সত্য এই যে সাধু দাউদ বা ব্যক্তি দাউদ বা রাজা দাউদ বা ঈশ্বরের মনোনীত ব্যক্তি দাউদ, তিনি মাত্র ৭৩টি গীত তিনি লিখেছেন। তাহলে বাকি অন্য গীতের লেখকরা কারা? আমরা একটু সে বিষয়ে দেখতে চাই। দাউদ তিনি ৭৩টি গীত লিখেছেন। আসফ তিনি ১২টি গীত লিখেছেন। কোরহ তিনি 10টি গীত লিখেছেন। মসি তিনি 1টি গীত লিখেছেন। সলোমন তিনি 2টি গীত লিখেছেন। এথন তিনি 1টি, হেমন 1টি, এবং বেনামি অর্থাৎ অজ্ঞাতনামায় মোট 50টি। এই মোট 150টি গীত সংহিতা পুস্তকে লিপিবদ্ধ আছে। এবার আমরা দেখি নামকরণ। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লেখক দেখলাম। এবার আমরা দেখতে চাই যে অবস্থায় আমরা পেয়েছি, আমরা গীত সংহিতা নামে বা ইংরেজিতে সাম নামে আমরা চিনি। এই সাম সঙ্গীত বা এই গীত সংহিতা আসলে এই নামে কিভাবে আসলো তার একটি পর্যায়ক্রমিক একটি বিষয় আমরা দেখতে চাই। হিব্রু ভাষায় এটিকে তেহিলিম অর্থাৎ প্রশংসার গীত বলা হয়েছে। গ্রিকে সেপ্টুয়াজিন্ট অনুবাদকেরা এর নামকরণ করেছেন সাময়িক, যার অর্থ তারের বাদ্যযন্ত্র সহকারে গান, আর ইংরেজিতে একে বলা হয় সাম, এবং বাংলায় আজকে আমরা গীত সংহিতা অর্থাৎ প্রশংসা গানের বই হিসেবে আমরা পাই। তাহলে এটি লেখার একটি সময়সীমা ছিল, আর সেই সময়সীমাটা হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, এই মধ্যবর্তী সময় গীত সংহিতা পুস্তকটি আমরা দেখতে পাই। ইতিহাস আমাদেরকে জানিয়ে দেয় যে এই সময়ের মধ্যে আমরা এই পুস্তকটি আমরা পেয়েছি। এবার আসুন আমরা এই পুস্তকের একটি কাঠামো এবং এই কাঠামোগুলোর পর্যায়ক্রমিক লেখার এর কাঠামোগুলোর মধ্যে কি কি
আছে সেটিও একবারে বলে যেতে চাই। প্রথমত, কাঠামোগতভাবে এই পুস্তককে 5টি ভাগে ভাগ করা হয়েছে। গীতসংহিতা পুস্তক মোট 5টি ভাগে বিভক্ত। এর মধ্যে পঞ্চম ভাগ যেটি আছে সেটি আরও 3টি ভাগে বিভক্ত। তাহলে আমরা দেখি প্রথম 5টি ভাগ কি কি। প্রথম 5টি ভাগের প্রথমটাকে বলা হচ্ছে প্রথম পুস্তক, গীতসংহিতা 1 থেকে 41 অধ্যায় পর্যন্ত। প্রথম এই ভাগ মূলত ব্যক্তিগত ধ্যান, প্রার্থনা, ধন্যবাদ ও প্রশংসামূলক গীত রয়েছে এবং এর অধিকাংশ গীতগুলোই দেখা যায় দাউদের নামে পরিচিত এবং দাউদ তিনি লিখেছেন। দ্বিতীয় যে খণ্ড, এই দ্বিতীয় খণ্ডটি 42 থেকে 72 পর্যন্ত এবং এটি ইসরায়েল জাতির জীবনের বিভিন্ন উত্থান পতনের পটভূমিতে রচিত, আর সাধারণভাবে একে জাতীয় গীতও বলা হয়ে থাকে। এই গীতগুলোর বেশিরভাগই কোরহের সঙ্গীত রূপে পরিচিত, যেমন 42 থেকে 49, 48, 85, 87। তবে দাউদের গীতও এই অংশে রয়েছে, যেমন 51 থেকে 71। এগুলো প্রার্থনা, ধন্যবাদ ও প্রশংসা সমৃদ্ধ গীত। তৃতীয় খণ্ড বা তৃতীয় পুস্তক 73 থেকে 89 পর্যন্ত। দ্বিতীয় পুস্তকের মতোই এই পুস্তকের গীতগুলো ইসরায়েল জাতির জাতীয় জীবনে পটভূমিতে রচিত প্রার্থনা, ধন্যবাদ ও প্রশংসা গীত। এই গীতগুলো একটি উল্লেখযোগ্য অংশ আসফের গীত রূপে পরিচিত 73 থেকে 83 পর্যন্ত। এবার চতুর্থ খণ্ড বা চতুর্থ পুস্তক 90 থেকে 106 পর্যন্ত। 90 থেকে 106 গীত পর্যন্ত। এখানে এই অংশে গীতগুলো প্রধানত মন্দিরে সমবেত উপাসনা, বলিদান, বিভিন্ন পর্ব, অনুষ্ঠানাদি, উৎসবের সময় ব্যবহৃত হতো। এই অংশের গীতগুলো বেনামিতে এবং সুর ও বাদ্য যন্ত্র সহকারে এগুলো নির্দেশ দেওয়া আছে। এবার সর্বশেষ বা পঞ্চম যে গীত আছে এবং পঞ্চম খণ্ড, সেটি 107 থেকে 150। চতুর্থ গীতের মতোই এটি ধারাবাহিকতা বজায় রেখে এই গীতগুলো মূলত ধর্মীয় অনুষ্ঠানদের জন্য রচিত। এগুলো বেনামি বা অজ্ঞাতনামা ব্যক্তিতে এগুলো রচনা করেছেন। এই পুস্তকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। পঞ্চমটাকে 3টি ভাগে, অর্থাৎ আরোহণ গীত, দাউদের গীত এবং হালেলুয়া গীত। এই 5টি পুস্তকের মধ্যে সবচেয়ে শেষের পুস্তকটি হচ্ছে ঈশ্বরের গৌরব মহিমা প্রকাশক হিসেবে পরিচিত। এবার আসুন, এই গীত পুস্তকে বিভিন্ন শিরোনাম দেওয়া আছে। আমরা যখন পাঠ করি তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন শব্দ আমরা দেখি, শেলা, তারপরে সমিনিত, আলমত, নিগাতনত, গীতিত, মূলবেতন, মুশকিল, এরকম অনেক শিরোনাম আমরা দেখি। এখন আমরা দেখতে চাই যে শিরোনামের ভিত্তিতে এই গীতগুলোর আসলে কোথায় কোন শিরোনাম এবং কী ধরনের শিরোনাম প্রকাশিত হয়েছে সেটি আমরা দেখতে চাই। প্রথমত, সঙ্গীত বা গান অনেক গীতের শিরোনামে পাওয়া যায়। এতে সাধারণভাবে গান এবং বাদ্যযন্ত্র সহকারে গানকে বোঝায়। অর্থাৎ অনেক গীত আপনারা দেখবেন দাউদের গান, দাউদের সঙ্গীত এভাবে বলা আছে এবং বাদ্যযন্ত্র সহকারে বা প্রধান বাদ্যকরের জন্য এভাবে বলা আছে। এবং তৃতীয়ত আমরা দেখি মুশকিল লেখা আছে 13টি গানের শিরোনামে। 13টি গান যদি আমরা দেখি, সেই 13টি পুরো 150টি গীতের মধ্যে 13টি গান আছে যেখানে মুশকিল শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এর যথার্থ অর্থ আজও পর্যন্ত সকলের অজানা, তবে অনেকে মনে করে থাকেন এর দ্বারা গানগুলো যে শিক্ষা বা উপদেশমূলক তা বোঝায়। অর্থাৎ মুশকিল গানের শব্দ হচ্ছে শিক্ষা বা উপদেশ, এটি অনেকের ধারণায়। তারপর যদি আমরা দেখি মিকতাম, 6টি গানের শিরোনাম হিসেবে পাওয়া যায় মিকতাম। এর অর্থ সম্ভবত মুশকিলের মতোই। সিগায়ন, প্রার্থনা, প্রশংসা এবং শিরোনাম
ও গীতের বৈশিষ্ট্য বর্ণনা করে। এবার আমরা দেখি, এতক্ষণ আমরা দেখলাম বাদ্যযন্ত্র ছাড়া, এবার বাদ্যযন্ত্র সহ উপস্থাপন বিষয়ক কিছু শিরোনাম। প্রধান বাদ্যকরের জন্য 55টি গীতে এই শিরোনাম রয়েছে। মন্দিরে ব্যবহৃত বিশেষ বাদ্যযন্ত্রে এইসব গান গাওয়া হতো। এরপর দেখি আমরা সেলা। বিভিন্ন গীতের শুরুতে বা মধ্যে দেখা যায় যে সেলা শব্দটি যুক্ত আছে, কিন্তু মাঝে মাঝে এই শব্দটি 71 বার ব্যবহৃত হয়েছে। সম্ভবত এটি বাদ্যযন্ত্রের পরিবর্তন বা গলার স্বর পরিবর্তনের নির্দেশ। এটি কোনো শিরোনাম নয়, সেলা শব্দটি কোনো শিরোনাম নয়। এটি দেখা যাচ্ছে যে একটি সংকেত, যে সংকেত দ্বারা এখানে স্বরের পরিবর্তন হবে আর এখানে টান হবে, এটিকে বোঝানো হতো। এরপর যদি দেখি আমরা হিগায়ন সেলা, সম্ভবত বাদ্যযন্ত্র সংক্রান্ত একটি নির্দেশ। নিগানত, আলমত, সমিনিত, গীতিত, মতলব্বেন, তারযুক্ত যন্ত্র, বাঁশি যন্ত্র ইত্যাদি শিরোনামগুলো বিভিন্ন বাদ্যযন্ত্র ও বাদ্যের নির্দেশে বলেই মনে করা হয়। এবার 38টি গীত আছে যেগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসবাদি পালন বিষয়ক শিরোনামে আছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও পর্ব পালন বিষয়ক শিরোনামগুলো হলো বিশ্রাম বার্ণভিত্তিক গীত 92 গীত, শরণার্থক গীত 28 গীত, পুনঃপ্রতিষ্ঠার গীত 33 গীত, আরোহণ গীত। এবং আরও কিছু শিরোনাম আছে। বেশ কিছু গীতের নামকরণ করা হয়েছে লেখক বা সংগ্রাহকের নাম অনুসারে, যেমন কোরহের সন্তানের গীত, দাউদের গীত, আসফের সঙ্গীত ইত্যাদি। এবং বিষয়ভিত্তিক হিসাবে এই গীত বিভিন্ন প্রকার, যেমন ধরুন ধ্যানমূলক গীত, ঐতিহাসিক গীত, প্রকৃতি বিষয়ক গীত, প্রভু যীশু খ্রিস্টের ভবিষ্যৎবাণী বিষয়ক গীত। হ্যাঁ, দেখা যায় যে বিভিন্ন শিরোনাম, আর সেই শিরোনামের মধ্যেগুলো ধ্যানমূলক বা শিক্ষামূলক, ঐতিহাসিক গীত, প্রকৃতি বিষয়ক শিরোনাম, প্রভু যীশু খ্রিস্ট বিষয়ক শিরোনাম, উৎসব ও অনুষ্ঠানাদি সম্পর্কিত গীত, অনুতাপ ও পাপ স্বীকারমূলক গীত, প্রতিশোধ ও অভিশাপমূলক গীত, মনে দুঃখমূলক গীত, ধন্যবাদের গীত, ঈশ্বর নির্ভরতামূলক গীত। এবার আমরা দেখতে চাই এই গীত সংহিতার মধ্যে ঈশ্বরের বিভিন্ন নাম প্রকাশিত হয়েছে। আর যেমন ধরেন ইব্রিয় ভাষায় এল, বাংলা অনুবাদ ঈশ্বর, অর্থ সর্বশক্তিমান। এবার দেখে আদোনাই, যার বাংলা অনুবাদ প্রভু এবং এর প্রকৃত অর্থ মহাপরিক্রমী। এরপর দেখি আমরা জিহোবা, যা সদাপ্রভু, প্রকৃত অর্থ ব্যবস্থাকারী, দুর্যোগ, অপরিত্রাণ, ব্যবস্থা প্রস্তুতকারী ও পূর্ণতাকারী এবং পরিত্রাণ বিষয়ক আর তথ্য উপাত্ত এখানে আমরা দেখতে পাই। এবার খ্রিস্টীয়তে প্রিয়জন, আমি শুরুতে বলেছিলাম যে এই গীতগুলো আমরা পাঠের পাশাপাশি আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা এখান থেকে চাই, আমরা এখান থেকে দেখতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে কী ধরনের গীত এখানে উল্লেখিত হয়েছে, কী ধরনের বিষয়গুলো এখানে ফুটে উঠেছে, সেই বিষয়গুলো আমরা দেখতে চাই। আমরা অনেক আগেই দেখেছি গীতসংহিতার মধ্যে মসিহের মানুষ হয়ে আসবার ও তার কাজের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। নতুন নিয়মে খ্রিস্টের বিষয় দেখতে পাই যে
তারা অনেকাংশে ভবিষ্যৎবাণী পূর্ণতা। উদাহরণস্বরূপ আমরা মত্তি 7:35-36 পদে দেখতে পাই যে লোকেরা যিশুকে ক্রুশে দিয়েছিল তারা নিজেরা বসিয়া রইল। এবং তাদের মধ্যে নিজেদের কাপড় চোপড়গুলো তারা ভাগ করে নিয়েছিল এবং তাহা ভাগ্য পরীক্ষা করা হয়েছিল এবং তারা ক্রুশের কাছে বসে তার যন্ত্রণা এগুলো নিয়ে তারা বিদ্রূপ করেছিল। এবং এই বিষয়ে আমরা গীতসংহিতা 22 অধ্যায় সুস্পষ্ট একটি সেই বাণী আমরা দেখতে পাই। মসীয় বিষয়ক গীতগুলো যেখানে খ্রিস্ট বিষয়ক গীত আছে, গীতসংহিতা 2 অধ্যায়, 18 অধ্যায়, 20 অধ্যায়, 21 অধ্যায়, 45, 61, 72, 89, 110, 132 এবং এইগুলোই প্রমাণ করে দেয় যে যিশু তিনি এসেছিলেন এবং আমাদের সকলের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। খ্রিস্টতে প্রিয়জন, সকলকে ইম্মানুয়েল। আরেকটি বার বলতে চাই, আপনি যেখানে থাকেন না কেন, যেখান থেকে দেখেন না কেন, আপনি যে জায়গাতে অবস্থান করেন না কেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এবং ডাকছেন। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি এই গীতসংহিতা তার সেই মনোনীত ব্যক্তি দাউদের মধ্য দিয়ে তিনি আমাদের দিয়েছেন যেন আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারি, যেন আমরা ঈশ্বরের খুব কাছাকাছি নিজেদেরকে নিয়ে আসতে পারি। আসুন আজকে আমরা এ পর্যায়ে এসে নিজেদের মস্তক নত করি, নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি, একটু ভাবি। আসুন আমরা শেষ প্রার্থনা করি এবং আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আমি পাস্টার মোহন মণ্ডল। আসুন আমরা কিছু সময় ধ্যানে মগ্ন হই। আমরা ধ্যানের মধ্য দিয়ে পিতা ঈশ্বরকে আমরা ডেকে নেই। আমরা ঈশ্বরকে বলি, ঈশ্বর আমরা আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় এপিসোড হাতে পাবো। দ্বিতীয় এপিসোড হাতে পাওয়ার আগে তুমি আমাদের আত্মিকভাবে বলবান করো, আমরা যেন এই পুস্তকটি পড়তে পারি, অধ্যায় করতে পারি। আসুন আমরা সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরের চরণতলে আমরা ধন্যবাদ জানাই। প্রিয়তম পিতা ঈশ্বর প্রভু, তোমার মান আমি ধন্যবাদ করি। তুমি একমাত্র ঈশ্বর, তুমি যুগ পর্যায়ে যুগান্ত, যুগে যুগে তুমি সত্য প্রভু। এখন প্রভু মেঘের সময় হয়েছে, আর সেই দাদা অত্যন্ত দারুণভাবে তিনি আমরা দেখি যে দারুণভাবে ঈশ্বর প্রভু তুমি তোমার পুত্রকে এর মধ্যে আমাদেরকে প্রকাশ করেছো। এবং এই গীতসংহিতার মধ্যে প্রভু তুমি তোমার সেই ইচ্ছা, তুমি তোমার পুত্রের মধ্য দিয়ে আমাদের সেই সমস্ত বিষয় প্রভু তুমি প্রকাশ করেছো, যেখানে প্রভু আমরা তোমাকে দেখতে পাই, তোমার পবিত্র হাত আমরা দেখতে পাই, যেখানে আমরা প্রভু তোমার পবিত্র আত্মার কাজ দেখতে পাই। প্রভু এই গীতসংহিতা পুস্তক আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজন। প্রভু আমাদের জীবনে তোমার সঙ্গে সংযুক্ত করতে চায়। তুমি আশীর্বাদ করো এই পুস্তক পড়তে পড়তে, আলোচনা করতে করতে আমরা যেন প্রভু আরও তোমার অনেক নিকটে চলে যেতে পারি। সে মতো আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সহযোগিতা করো। প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুদিদাতা প্রিয় যিশু তোমার দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আর সকলকে ধন্যবাদ এবং ইম্মানুয়েল যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয়জন, আসুন আমরা প্রতিদিন শাস্ত্র পাঠ করি, শাস্ত্রের সঙ্গে থাকি এবং শাস্ত্র পাঠ হয়ে উঠুক আমাদের জীবনের একটি নিত্য নূতন অধ্যায়। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি
এবং আগামীতে গীত সংহিতা প্রতিদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি পাস্টর মাইকেল মনোমণ্ডল। সকলে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইম্মানুয়েল।